বাচ্চা, আর কত ঘুমাবি? কটা বাজে দেখিসনি ঘরেতে? 12টা বাজে। কুম্ভকর্ণ মোড়ে আমার ঘরেই ঢুকতে হলো। আর 5 মিনিট মা, আর একটু পরে উঠছি। এই 5 মিনিট করে করে তোর বয়স যে 5 বছর বেড়ে গেল, সেই খেয়াল কি আছে তোর? আরে মা, বয়স বাড়ছে, বয়সের সঙ্গে ঘুমের কি সম্পর্ক? ঘুম তো কমবে না, না বয়স বাড়ুক। সারাটা দিন ফোনটাকে নিয়ে বসে থাকিস। আজকে যদি ফোনটাকে বিয়ে করে নিতিস, আমার দুখানা নাতি নাতনি হয়ে যেত। ফোন অন্তত আমাকে সারাদিন বিয়ে কর বলে না মা। শোন মনা, কালকে কিন্তু তোকে একটা ছেলে দেখতে আসবি। আমার আর তোর বাবার ছেলেটাকে খুব পছন্দ। তুই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকবি, আমার যেন তোকে বলতে না হয় মতন। কি? আমার ছেলে? আবার মানে? আবার মানেটা কি? তোকে ছেলে দেখতে আসবে, কোনো ডাক্তার দেখতে আসবে না। আরে আমি কি সার্কাসের জোকার নাকি যে দুদিন পর পর আমাকে লোকজন দেখতে আসবে? এই পাত্রটা আমি আর তোর বাবা হাতছাড়া করতে পারবো না। ছেলেটা সরকারি চাকরি করে, ভালো মাইনে বেতন পায়। তো ছেলেটা দেখতে আসার কি দরকার? তুমি বরং আমাকে ছেলেটা কত টাকা স্যালারি পাই সেটাই দেখাও। তুই শুধু টাকাটা দেখছিস মনা, মনা রে। টাকাটা সব হয় না রে মনা, ভালোবাসাটাও দেখতে হয়। তোর বাপ বুইরার সঙ্গে 25 বছর ধরে সংসার করছে, দেখেছিস? ভালোবাসি বলে তো সংসারটা করতে পারছি, আর তুই কিনা টাকা খুঁজছিস মনা। না মা, ভালোবাসা দিয়ে না ইএমআই চলে না। আর তুমি তোমার বুইরার সঙ্গে সংসার করে নিয়েছো, কিন্তু আমি পারবো না, আমার টাকাটাই দেখতে হবে। তো এটাই ফাইনাল। কাল ছেলে আসলে সুন্দর করে বসবি। আচ্ছা। বেশি কথা বলবি না, আচ্ছা। বেশি হাসবিও না। আচ্ছা। আর যদি জিজ্ঞাসা করে রান্না জানিস কিনা, তখন কি বলবি? কি আর বলবো? বলবো ইউটিউব দেখলে সব পারবো। হাই রে কপাল আমার, এই মেয়ে নিয়ে আমি কি করি? বলবি সব জানিস, আমি তোকে সব শিখিয়েছি। চাইনিজ, বিদেশি, দেশি সব জানিস, জাপানিজ, চাইনিজ সব জানিস। আর হ্যাঁ, কালকে কিন্তু সুন্দর একটা শাড়ি পরে সামনে বসবি। ওই সমস্ত লেংটি জামা কাপড় পরে যেন ছেলের সামনে বসানো হয় মনা। পারবো না মা, পারবো না। আমি এমন কোনো জামা কাপড় পরবো যেটা দেখে আমাকে মানুষ মনে হয়, কোনো রকম করে মেনে কইন না। না, এই মেয়েকে আমি বিয়ে দিতে পারবো না গো। তোমার এই মেয়েকে আমি বিয়ে দিতে পারবো না। তোমার মেয়ের যা স্বভাব, ছেলের পক্ষ আসলে মুখের উপর জুতো মেরে চলে যাবে। ও নাকি এমন জামা কাপড় পরবে ওকে নাকি মেনে কোন যেতে না লাগে। ওরে পাগলি মেয়ে আমার, তুই শাড়ি পরবি, শাড়ি পরলে মেয়েদের সুন্দর লাগে। এই মেয়ে আমাকে একদিন পাগল করে ছাড়বে। একদিন কেন মা, আমি তো তোমাকে ডেলি পাগল করতে রাজি আছি। তুমিই তো আমাকে রাখতে চাইছো না, বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো বিয়ে দিয়ে। আচ্ছা মনা, তুই আমাকে একটা সত্যি কথা বলতো, তোর কেমন ছেলে পছন্দ? কেমন ছেলে খুঁজে নিয়ে আসলে আমার 25 বছরের বুড়ি দামড়ি মেয়েটা বিয়ে করবে? কেমন ছেলে পছন্দ আমাকে একটু বলতো মা, আমি তোর জন্য সেরকম ছেলেই খুঁজে এনে দেবো। আমি আর পাচ্ছি না তোকে সহ্য করতে, আমি আর পাচ্ছি না। আমার কেমন ছেলে পছন্দ? যে আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে, আমার পেছনে লাখ লাখ কোটি কোটি টাকা ওড়াবে, আমাকে শানেল, গুচি, প্রাডা, ব্যালেন্সিয়াগা সব কিছুর ব্র্যান্ডেড গিফট করবে। আর তাছাড়া সে হবে হাজবেন্ডদের মধ্যে 1 নম্বর, যাতে আমি সবাইকে বলতে পারি, দেখ আমার হাজব্যান্ড, দ্যাটস মাই হাজব্যান্ড। আমার এরকম ছেলে দরকার, ব্যাস, আর কিছুই চাই না। দ্যাটস ইট। এই কি গো, দেখো তোমার মেয়ের জন্য কোনো এলিয়েন ফেলিয়েন ভাড়া পাওয়া যায় কিনা, পৃথিবীতে নিয়ে আসো, তোমার মেয়েকে বিয়ে দিই। তোমার মেয়ে যেরকম ছেলে খুঁজছে সেরকম মেয়ে ইহ জগতে, মনুষ্য জগতে, কোনো জগতেই পাওয়া যাবে না গো। তুমি দেখো তোমার মেয়ের জন্য কোনো এলিয়েন ফেলিয়েন জোগাড় করতে পারো কিনা বিয়ে দেওয়ার জন্য। নাহলে আমি বলে দিলাম, তোমার এই মেয়ের জীবনে কোনোদিনও বিয়ে হবে না। তোমার এই মেয়ের যা স্বভাব, কোনোদিনও হবে না। দেখো কোনো এলিয়েন ফেলিয়েন জোগাড় করতে পারো কিনা। আমি আর পাচ্ছি না গো, আমি আর পাচ্ছি না। গুড, এলিয়েন ইজ বেটার অপশন ফর মি। গুড, ভেরি গুড, আমি এলিয়েনকে বিয়ে করতে রাজি। গুড।